নমস্কার, আমি রিতা। রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। অনেক সকালে উঠেছি। উঠে চা খেয়ে এবার স্নান সেরে পুজো করে নিয়েছি। ঠাকুর ঘর তো আপনাদেরকে দেখেছি, সেই একবার 3 তলার মাথায়, ওই জন্যে এইখানে ওপরে যখন উঠেছি এই দোতলার এই ঘরে কাপড় জামাগুলো কেচে রাখা ছিল, গুছোনো হয়নি। আর এবার গুছবো, একটু আপনাদেরকে দেখাবো। জানলাগুলো খুলি, একটু জানলা খোলা হয় না, এই ঘরে তো শোয়া হয় না, ওই জন্য আর পরি আছে। আর একটা রুমে এই জানলাগুলো খুলি। এই দেখুন আম গাছ, আম হয়েছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। এই দেখুন এদিকে ভিউটা, জানলা এই যে দেখছেন আম হয়েছে। আর ওইদিকে স্টেশন, এই ট্রেন লাইন, ওই যে লোক যাচ্ছে। ছাদ থেকে আরো ভালো করে দেখা যায়, জানলা দিয়েও সব দেখা যায়। খালি ওখানে লোক সব যাচ্ছে, এটা রাস্তা, রেল লাইন। চলো ওইদিকে এবার জামাগুলো গুছুই একটু। সব গুছিয়ে নিই, এই তো পরে আছে জামা কাপড় গুলো, এক এক করে সব গুছিয়ে নেবো। অনেক পরে আছে, অনেক জমা হয়েছে। এতগুলোকে সব গুছিয়ে তারপর নিচে যেয়ে রান্না করব। তারপর প্রসাদ আনতে যেতে হবে। কালকে যেই বুড়ো মার পুজো বললাম, বুড়ো মার পুজোর প্রসাদ আনতে যাবো, এনে তারপর রান্না বসাবো। এখানে পাশেই মাংসের দোকান আছে, এই ওপর থেকেই দেখা যাচ্ছে, এই একদমই গায়ে। এখান থেকে মাংসটা নেবো, ঠাকুরের প্রসাদটা নিয়ে এসে মাংসটা নেবো, নিয়ে তারপরে কাটাকুটি করে রান্না করব। এগুলো এখন সব গুছিয়ে নিই এক এক করে, সুন্দর করে। পরে থাকলে ভালো লাগে না। কালকে শরীরটা খুব খারাপ লাগছিল, কাল রবিবার ছিল। আর আমার হাজবেন্ডের কাছেও অনেক গার্জেন স্টুডেন্টরা এসেছিল, আর আমিও তাদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। এগুলো সব এক এক করে গুছিয়ে নেবো, এরকম সুন্দর করে সবগুলোই গুছিয়ে নেবো, তারপর আসছি। আম গাছটার জন্য আলাদা হয়ে গেছে, আড়াল হয়েছে, নাহলে আরো সুন্দর দেখা যাচ্ছে। দেখুন ট্রেন যাচ্ছে, আম গাছটা আছে তাই। যে এক নাইটি গুলো এরকম করে ভাঁজ করে নিয়েছি, এগুলো কাঠের আলনায় রেখে দেবো রোজের পড়া। আর এইগুলো গুছিয়ে নিয়েছি, সব গুছানো হয়ে গেল। তখন ছড়িয়েছিল, কত লাগছিল, সুন্দর করে গুছানো হয়ে গেছে। এটা রেখে দেবো, এগুলো নিচে যাবো আর একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো। বালিশ গুলো রেখে দিই, কেউ এলে গেলে এই ঘরে শোয়। এই দুটো বালিশ রাখা আছে, পাশে বালিশ রাখা আছে, চাদরও আছে। এবার ভালো করে একটু ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিই বিছানাটা। না শোয়া হলে কি হয়, টিকটিকির গুলো পটি করে, টিকটিকির পটিতে ভর্তি হয়ে যায়। পরে একদিন তুলে কাচবো, আজকে এখন পরিষ্কার আছে থাক। সুন্দর করে ঝেড়ে নিলাম, এবার নিচে যাওয়া যাক। এই যে কালকে তো বুড়ো মার পুজো ছিল, এই যে প্রসাদ নিয়ে সকালে চলে এসেছি। সকালেই গেছিলাম, প্রসাদ নিয়ে চলে এসেছি। এবার মাংসও আনা হয়ে গেছে, এবার মাংস রান্না করব। আর এখন গরমে একটু অন্যরকমভাবে করি, দেখাই। এটা ম্যাগনেট করে মাংসটা রেখে দেবো। এই যে একাই ক্যামেরা ধরছি তো, সেই জন্যে দিয়ে দিয়েছি। টক দই দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু সামান্য তেল, একটু চিনি, একটু নুন দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেবো। হাত দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে এটা রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আনাজটা কেটে নেবো। গরমকালে পেঁপে খাওয়া ভালো, একটু পেঁপে দিয়ে করবো। আজকে তবু একটু গরমটা কম আছে, কালকে বৃষ্টি হয়েছে। বুড়ো মায়ের পুজোর দিনে প্রতি বছরই বৃষ্টি হয়, এবছরও বাদ যায়নি, এবছরও হয়েছে। কালকে বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা আছে, তবুও আবার মনে হচ্ছে বেলাতে গরমই হবে। পাতলা করেই করি, একটু পেঁপে দিয়ে করবো। আর এইটা দই দিয়ে মাখিয়ে রেখে দিলাম। ছাড়িয়ে নিই, একটু মেয়ের মুড়ি খাবে, আলু চচ্চড়ি করবো।
আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, কলা দিয়ে দুধ দিয়ে খেয়েছি। এই আলুগুলো কেটে নিই, আলু চচ্চড়ি করে তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম করে সব আলুগুলোকে কেটে নেব। আলু চচ্চড়ি করার জন্য কাঁচা লঙ্কা একটা ভেঙে দিয়েছি 3 খাদি করে, আজ গোটা জিরে দিয়েছি। এবার সর্ষের তেল দেবো, এই যে 2 পলা সর্ষের তেল দেবো, 2 পলা সর্ষের তেল দিলাম। দিয়ে এটা ফোড়নটা হয়ে যাক, তারপরে আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিলাম। আমি কতটা ক্যামেরায় আসছে, আমি একা হাতে ধরে করছি তো। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আর আসছি পরে কতটা কি হয়েছে। হলুদটা একটু কম হয়েছে জানতে, আর একটু সামান্য গোলমরিচ দিয়ে দিই, সামান্য একটু দেবো, বেশি দিলে ঝাল হবে। নেড়ে চেড়ে নামবে নি, হয়ে গেল ঝটপট আলু চচ্চড়ি। মাংস রান্নার জন্য খানিকটা তেল দিয়ে দিয়েছি, খানিকটা বলতে বেশি দিইনি, একদম অল্পই দিয়েছি, অল্প তেল মশলাতেই করব। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর রসুন দিয়ে দেবো। রসুনগুলো লাল লাল করে ভেজে নিই। এই কড়াতেই বলি আমি কেটে নিই, ভাজতে ভাজতে কেটে কেটে নেবো, ভাজাও হয়ে যাবে। ফোড়নটা একটু দিয়ে দিচ্ছি, ওই ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ টমেটো সব দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, হলুদ দেবো। হলুদটা শেষ হয়ে গেছে, ঢালতে হবে। ভালো করে আমি পেঁয়াজ ভেজিয়ে নিই, পেস্ট করে নিই না, পেঁয়াজ টমেটো সব ভেজিয়ে নিই, আমার এটাই ভালো লাগে। রসুন পেঁয়াজ টমেটো সব ভাজা করে নিই। এতে এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো নরম হয়ে যাবে, পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে, টমেটোগুলো ভাজা হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিই। এই যে এবার ঢাকনাটা খুলে দেখি, কম আছে লো ফ্লেমে দিয়ে দেখি, 5 মিনিট পর এবার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে। এবার মাংসটা দিয়ে দেবো,
দই দিয়ে, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে দেবো। চিকেন মশলাটা তো দেওয়া হবে, এখন একটু চিকেন মশলাটা দেবো। আদাটা বাটা ছিল না, কম ছিল, নাহলে চিকেন মশলা না দিয়েও করি। বেশি দেবো না, 1 চামচ দিলাম, ছোটো চামচ দিয়ে এটা কষতে থাকবো। এবার ফ্লেমটা হাই ফ্লেমে করে দিচ্ছি, গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি, দিয়ে এটা কষবো। ঢাকা দিয়ে দিয়ে কষি, শেষকালে দেখাবো। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি মশলা যেটা দিয়ে কষিয়ে রেখেছিলাম মাংসটা, ওই জলটা দিয়ে দিচ্ছি একটু। আমার মেয়ে এরকম কষানো খাবে, ও তুলে রাখবো, রেখে আমাদের পেঁপে আলু যেগুলো কুটেছিলাম ওই আলুটা সেদ্ধ করে নিয়েছি, ওইগুলো দেবো। মুখে নিয়ে রান্না করবো, দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে চান করে নেবো। তেও মেখে নিচ্ছি, যেখানটা ফাঁকা আছে হাতে মেখে নেবো। এটা কাঁচা দুধ, টমেটো আর বেসন আছে, কালকে না পরশু দিন করেছিলাম, রেখে দিয়েছি ফ্রিজে। মেখে নিয়ে রান্না করে নিই, শুকিয়ে যাবে। জলটা দিচ্ছি, এই পরিমাণ জলটা দিয়েছি। আর হবে ঝোল ফুটে গেলে গরম মশলা দিয়ে একটু নাড়তে নেব। এই যে দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে। এটা গরমের দিনে খুবই উপকারী, খেলে কোনো শরীর খারাপ হবে না, গ্যাস অম্বল হবে না। বয়স্কদের জন্য তো খুবই ভালো। এরকম পেঁপে দিয়ে আলু দিয়ে এরকম পাতলা গরমের দিনে ঝোল করে নেবেন। রবিবার মানেই তো মাংস চাই, কিন্তু সেটা মাংসটা খেতে হবে এরকম করে। বয়স্ক মানুষদের জন্যে ভালো হবে, শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আর বালতি জল দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবার এই গামছার টুকরোটা দিয়ে আবার শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসটা আবার পরিষ্কার করে নিলাম। সবই খোঁচা হয়ে গেছে, দেখুন এই যেটা দিয়ে জানলাটাও খোঁচা হয়ে গেছে। এবার আমি লস্যি করব, দই লস্যি করব, করে খেয়ে স্নান করতে যাব। আর স্নান করে এসে আসছি আপনাদের কাছে। হয়ে গেছে কষাটা, এতে একটু গরম মশলা দেবো, দিয়ে আমার মেয়ে তুলে রাখবো। আর আমাদের পেঁপে আলুটা সেদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দেবো, আমরা ওটা খাবো। মুরগি মাংস, এই পায়ের ঠ্যাংগুলো আমার মেয়ে খুব ভালোবাসে, দুটো নেওয়া হয়েছে, একটা তুলে রাখি। এবার চিংড়ি মাংস খাবে না, ভালো দেখে মাংস রাখি। আমার মেয়ে ভালো নাম পিয়ালি, আর আমি ডাকি পিউ বলে। এটা পিউয়ের জন্য তুলে রাখছি। সন্তানরা যেটা ভালোবাসে সেটা তাদেরকে না দিতে পারলে কষ্ট হয়। ও ভালোবাসে আমার হাড়ের মাংস, আমি কষা, ওই জন্য করে দিয়ে দিই। আমরা একটু এখন বয়স হচ্ছে তো, তেল মশলাটা কমই খাই, সেই জন্য আর নেবো না তেল মশলা বেশি। আমার মেয়ে তেল মশলাগুলো একটু দিয়ে রাখি, ও একটু এরকম। যে পেঁপে আলু সেদ্ধ করে রেখেছিলাম ঢেলে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেবো, একটু কষিয়ে নেবো, নিয়ে আবার জল দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এর সঙ্গে একটু কষিয়ে নিই, নিয়ে জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে একটু নিয়ে জল দিয়ে দেবো, তারপর আমাদেরকে দেখাবো শেষ করে। চিনি দিচ্ছি।
2 চামচ চিনি দেবো, 3 গ্লাস করবো মোট। চিনি ঢাকা রেখে দিই। আর দেবো বিট নুন, আর একটু দই দেবো। এগুলো বাড়িতে পাতা দই, ওটা অল্প ছিল, আবার এটা কালকে বসেছি, ওটা পরশু দিন বসেছিলাম, ওটা বেঁচে গিয়েছিল, এটা কালকে বসেছি। আর একটু দিয়ে দিই দই, এটা 3 গ্লাস হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। জল দিই, আর দেবো না। এবার আইস দেবো। আইসটা একটু বার করে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি, নাহলে বেরোবে না। আইসটা একটু বার করে নিয়েছি। এটা যে চিনি বিট নুন দিয়ে দইটা ভালো করে গুলে নিচ্ছি। এটা খাঁটি গরুর দুধ, আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওই দেয় গরুর দুধ। ওরা চাঁচি হয়ে গিয়েছিলো বলে এই জন্যই লাল টুকরোগুলো আছে। খুব ঘন করে জাল দিয়েছিলাম, কড়ার গাগুলো চেঁচে নিয়েছিলাম বলে একটু লাল লাল। দেখি আইসটা বেরোয় নাকি, এবার আইসটা একটু নিয়ে নেবো। এই যে এই আইসগুলো দিয়ে দিচ্ছি। আর দুটো বার করা যাবে কি দেখি, বলেছে নাকি। আমার এরকম, এটা আগের পুরো অন্যরকম ছিল, আবার এটা কিনেছি এরকম ঘোরাঘুরি করে যায়। এটা দিয়ে দিই, ঠান্ডা দিয়ে নিচ্ছি ভালো করে। গরমের দিনে এটা খুবই উপকার, এটা হজম শক্তিও বাড়ায়, শরীরও ঠান্ডা রাখে। এই গরমে রান্না করার পর এইটা যে খাবো, শরীর প্রাণ জড়িয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়, খুব ভালো। এতে ক্যালসিয়াম আছে, হাড় মজবুত করবে, আর ভেঙে যাবে না। আর এমনি যে ওই যে ক্ষয় হয়, যে হাড়ের ক্ষয়, সেটাও রোধ করবে এই ক্যালসিয়াম। এতে আছে প্রচুর পরিমাণে, এই টক দই ক্যালসিয়াম আছে। এই দই লস্যিটা খেলে, মানে টক দই খেতে পারেন, এবার লস্যি করেও খেতে পারেন, শরীর ঠান্ডা রাখার জন্য খুবই উপকার। ঢেলে নিচ্ছি, এটা 2 গ্লাস এখন ঢেলে নিচ্ছি, তারপরে 1 গ্লাস দেখা 2 গ্লাস ঢেলেছি। তো রেডি হয়ে গেল 2 গ্লাস দই লস্যি। 3 গ্লাস করবো বলেছিলাম, কিন্তু 3 গ্লাস মানে জলটা একটু কম দেওয়া হয়েছে, ঘন ঘন হয়েছে, 2 গ্লাস হয়েছে। আমাদেরকে তো বললাম দই লস্যি খেয়ে স্নান করতে যাব, কিন্তু আবার বাথরুমে ঢুকতে যেয়ে দেখি বেসিনটা কি নোংরা হয়েছে। এই যে এটা একটু হারপিক দিয়ে বুলিয়ে নিই। আয়নাটাও কি নোংরা হয়েছে, আয়নাটা পরিষ্কার করব আর বেসিনটা পরিষ্কার করব। এটা বেসিনে এই হারপিকটা আমি বুলিয়ে রেখে দিই, দিয়ে আয়নাটা পরিষ্কার করব, ততক্ষণ এটা হয়ে যাবে। এখনকার কেউ বাইরে বাইরে কল তো আছে, ওখানে কেউ যাবে না, এইখানেই সব মুখ ধোবে। এবার পরিষ্কার করার সময় তো সে আমাকেই করতে হবে আগে। আমার হাজব্যান্ডকে বলি, আপনাদের স্যারকে বলি, এতদিন স্কুল করেছো, একাই সংসার সামলিয়েছি, এখন একটু হেল্প করো, এইগুলো আর করতে চায় না। এটা বুলিয়ে রাখি, একা হাতেই আমাকে করতে হয়। থাক একটু বোলানো এটা। এবার আয়নাটা আবার পরিষ্কার করবো। যে কিরকম নোংরা, একটা টাওয়েল ভিজে দিয়েছি, নিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আবার রোগ আছে কি জানেন, এইগুলোর জন্য বকাও খাই খুব। এই যে টিপ গুলোকে এখানে আটকে রাখি, সে তো আঠাগুলো হয়ে যায়, যে টিপ গুলো মুছে নিয়ে খবরের কাগজের ওই যে অ্যাসিড থাকে না, ওতে খুব পরিষ্কার হয়। এর সঙ্গে পাশগুলো একটু পরিষ্কার করে নিই, বোর্ডগুলো ভাবতে কি নোংরা হয়েছে। যে কাজটা আমি না করব সে কাজটাই হচ্ছে না, এত নোংরা। তাও একটু ঘষে নি। কই গো, একটা খবরের কাগজ দাও। সারা জীবন তো একাই সামলিছি, সব স্কুল গেছো, সব। এবার একটু আমাকে হেল্প করো, রিটায়ার হয়ে গেছো, বাড়িতে আছো, এবার আমাকে একটু সাহায্য করো। দাও। ও মানে বড় কাজ করে দিয়েছি।
আপনাদের স্যার অনেক বড় কাজ করে, একটা খবরের কাগজ দিয়েছে, অনেক বড় কাজ করে দিয়েছে। এটা দিয়ে আবার ঘষে নেবো। এটা অনেক নোংরা হয়েছিল তো, এটা যদি আমি রোজের এরকম খবরের কাগজ দিয়ে পরিষ্কার করে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই তো খবর ভিজে, আমি টাওয়েল ভিজে দিয়েছিলাম তো, ওই জন্য ভেজা আছে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখো পরিষ্কার ঝকঝক করছে, কত দাম ছিল, পরিষ্কার হয়ে গেছে, একটুও মুখ দেখা যাচ্ছিল না, এত নোংরা হয়েছিল। রোজের করলে কত ইজিলি হয়ে যায়, করা হলে। এবার বেসিনটা পরিষ্কার করে নিই, দেখুন বেসনের অবস্থা দেখুন, বেসিনটা পরিষ্কার করে নেব। এই যে পরিষ্কার করে নিয়েছি, এখনো চলছে, সেই থেকে করছি, হাত ঘষে ঘষে হাতের যন্ত্রণা ধরে গেল, সব আমাকে করতে হবে, কি নোংরা করে রেখেছে। এবার ধুয়ে দিয়ে আর পারবো, এবার আর ভালো লাগছে না, এবার টান করতে যাবো, যা হয়েছে হয়েছে। না পরিষ্কার হয়ে গেছে, কত নোংরা ছিল, পরিষ্কার হয়ে গেছে। সবাই মিলে ঘর পরিষ্কার করলে ভালো লাগে। আপনাদের স্যার একদম কিচ্ছু করতে চায় না, বলি এখন রিটায়ার হয়েছে একটু করো, সারা জীবন করেছি আমি একা, করতে চাইছেন। শুধু দুটো ব্যাচ পড়ায়, ওই অঙ্কের টিচার, অঙ্ক মানে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স পড়ায়, বিকালা দুটো ব্যাচ আছে, তার সঙ্গে পড়ানোর সময় অনেক সময় দেয়, এই 2.5 ঘন্টা সময় দেয়। ওই জন্য স্টুডেন্টরা খুব ভালোবাসে স্যারকে, স্টুডেন্ট গার্জেনরা খুব ভালোবাসে, বলে স্যার ভগবান আমাদের কাছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, আমাদের সঙ্গে গল্প করতে করতে করে ফেলেছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনাদেরকে তো বললাম যে স্নান সেরে আসছি, কিন্তু তখনও সেই গার্জেন এসেছিল, কথা বলতে বলতে দেরি হয়ে গেল, ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম। সন্ধ্যের সময় ও বিকালের দিকেও একজন গার্জেন স্টুডেন্ট এসেছিল, সন্ধ্যের সময় বললাম বাজার যাচ্ছি, তারপরেও এসেছিল একজন গার্জেন স্টুডেন্ট, সবাই এসেছিল, সেও কথা বলতে বলতে দেরি হয়ে গেল, ওই জন্য ভিডিওটা শেষ করা হয়নি। এটা পরের দিন সকালবেলা, এখন এই যে এইখানে দাঁড়িয়ে আছি, পেয়ারা গাছের কাছে দাঁড়িয়ে আছি। আপনাদের যদি এই ব্লগিংটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।